আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র রজব মাসে তার পবিত্র ঘরে এসে আমাদেরকে জুমার দিনের মহান হুকুম জুমার সালাত নামাজ আদায় করবার জন্য তার ঘরে এসে বসবার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান মন থেকে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে বিশেষভাবে আল্লাহ পাকের কাছে আবার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল অবস্থায় এখনো পর্যন্ত সুস্থ অবস্থায় তার ঘরে এসে তার কুদরতি পায়ে সিজদা দিয়ে তার বরকতটা প্রকাশ করবার জন্য সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য অগণিতবার দুরূদ ও সালাম পাঠ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মহান রব্বুল আলামিন আমাদেরকে যার উম্মত বানিয়ে সৌভাগ্যবান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, জুমাবার নামাজ পূর্ববর্তী খুতবা বয়ান হয়। আজকের বয়ানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং আমরা শুনব। বিষয়টি হচ্ছে মানত বা মান্নত ও সাদাকা, সাধারণ দান। এই সম্পর্কে ইসলাম কি বলে? আমরা আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হই। অনেক সময় দেখা যায় কিছু বিপদ আপদ আমাদের জীবনের উপর দিয়ে অতিক্রান্ত হয়, অতিক্রম করে। সেই ক্ষেত্রে অনেক মানুষ, আরবিতে বলা হয় নজর, বাংলাতে বলা হয় মানত বা অনেকে বলে মান্নত। মানত বিশুদ্ধ শব্দ মানত, কিন্তু অনেকে এটাকে বলে কি মান্নত। এই মান্নত সম্পর্কে বা মানত সম্পর্কে ইসলাম কি বলে? মানতটা কি এবং এইটা মানুষ কেন গ্রহণ করে? এই সম্পর্কে ইসলামের ভূমিকা কি? ইসলাম আমাদেরকে কি উপদেশ দেয়? এবং সাধারণ যে সাদাকা, দান, অনুদান আমরা দিয়ে থাকি, এই সাদাকাত এবং দান সম্পর্কে ইসলাম কি বলে? এই দুইটার মাঝে পার্থক্য কি? এই সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি খুতবায় কালামুল্লাহ হাকিম থেকে তেলাওয়াত করেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে হাদিস তেলাওয়াত করেছি। প্রথমেই মানত কাকে বলে, মানতটা কি, মানতের সংজ্ঞা জানবো। মানত কাকে বলে? মোহতারাম হাজিরিন, মানুষ তার জীবনে কোনো কাজে সফল হওয়ার জন্য কোনো একটা কর্মসূচি, কোনো একটা কাজ সে হাতে নিতে চায়, বা সামনে কঠিন একটি চ্যালেঞ্জ আছে, বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ওই কাজে সফল হওয়ার জন্য বা ওই কাজটি তার পূরণ হওয়ার জন্য সুস্থ স্বাভাবিকভাবে যেন সে এই কাজে সফল হয়, এই উদ্দেশ্যকে লালন করে মনে প্রাণে ধারণ করে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে যখন কোনো অর্থ, টাকা করি বা কোনো বস্তু বা কোনো প্রাণীকে উৎসর্গ করে, এটাকে কি বলা হয়? মানত বলা হয়। সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি, মানুষ তার জীবনে কোনো কাজে সফল হওয়ার জন্যে আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে, আবারও বলছি, তার সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে যখন কোনো অর্থ, টাকা করি বা কোনো বস্তু বা কোনো প্রাণী, যেই প্রাণীগুলো আমাদের জন্য খাওয়া কি করে দিয়েছে? ইসলাম বৈধ করে দিয়েছে।
হালাল করে দিয়েছে। এই সমস্ত প্রাণীগুলোকে কি করা? উৎসর্গ করা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আমি যদি এই কাজে সফল হই, তাহলে আল্লাহ আমি এই নিয়তটা করলাম, আমি এই প্রাণীটি দিয়ে কিছু গরিব, ফকারা, কিছু মিসকিন, মাসাকিন, দরিদ্র, অসহায়, আত্মপীড়িত, অনাথ, হত দরিদ্র, এই সমস্ত ব্যক্তিদেরকে খাওয়াবো। এই ধরনের একটা সংকল্প মানুষ করে না করে না? এই ধরনের ইচ্ছা বা সংকল্প বা কোনো পদক্ষেপ যারা গ্রহণ করে, এই পদক্ষেপটাকে কি বলা হয়? মানত বা মান্নত, আরবিতে বলা হয় নাজর। এর বিপরীতে আরেকটা আছে সাদাকা। আমি প্রতি জুমায় যখন বয়ান শেষ হয়ে যায়, তখন সুন্নতের সময় দেওয়ার আগে প্রায় বলে থাকি, আমরা প্রতি জুমায় সাপ্তাহিকভাবে মসজিদের জন্য সাধারণ অনুদান, সাধারণ দান, এটার সাথে কোনো শর্ত জোড়ানো নেই, সাধারণ দান, মুক্ত হস্তে, খুব সাহসিকতার সাথে, প্রশস্ত হৃদয় নিয়ে, কোনো উদ্দেশ্য না আমি এখানে সফল হলেই আমি দিব, এই ধরনের কোনো শর্ত জোড়ানো নেই, সাধারণ দান, এটাকে বলা হয় আরবিতে সাদাকা। এটাকে কি বলা হয়? সাদাকা। ধর্মীয় প্রতিষ্ঠানে হতে পারে, কোনো হতদরিদ্র গরিব মিসকিনকে হতে পারে, কোনো মাজলুম অসহায় ব্যক্তিকে সহযোগিতা করা হতে পারে, জনকল্যাণমূলক কোনো কাজে ব্যয় হতে পারে। সবগুলো কি সাধারণ কাজ। মসজিদে এই মুহূর্তে আমাদের সংস্কারমূলক কাজ চলছে, এই সময়টাতে আমরা যদি এখানে পার্টিসিপেট করি, নিজেদেরকে এখানে শরীক করি, এটা হবে সাধারণ দান। এটাকে আরবিতে বলা হয় সাদাকা। আরবিতে কি বলা হয়? সাদাকা। আরবি শব্দগুলো মাঝে মাঝে জানতে হবে। তো নজর বলা হয় কাকে? মানবকে। আরবিতে নজর, নজর। এটা বাংলাতে আবার অনেক সময় এটা করা হয় উপঢৌকন, উপহার, গিফট, ইংরেজিতে বলে। তাহলে মানব এর ক্ষেত্রে শর্ত জোড়ানো আছে। আমি এই কাজে সফল হলে আল্লাহ, আমি যদি সফল হই তাহলে এই দানটা আমি করব, এটা হলো মানব। আর সাধারণ দান, এক্ষেত্রে কোনো শর্ত জোড়ানো নেই, মন থেকে কোনো নিঃশর্ত ভাবে কোনো অনুদান দেওয়া, এটাকে বলা হয় সাদাকা। এই সাদাকা এবং মানব, এই দুটোর মাঝে কিছু পার্থক্য আছে, কিছু পার্থক্য আছে। পার্থক্যগুলো বলছি। এক, ইসলাম এই যে মানবের কথা বলা হলো, যেটার সাথে মানুষ কোনো শর্ত জুড়ে দেয়, কোনো কাজে সফল হওয়ার একটি শর্ত সে জুড়ে দেয়, আমি সফল হলে এই কাজটা আমি করব, এই দানটা করব। এই যে মানত, এই মানত করার ক্ষেত্রে ইসলাম নিরুৎসাহিত করেছে। ইসলাম এই ক্ষেত্রে বলেছে এটা করার প্রয়োজন নেই, তবে কেউ যদি করে ফেলে তাহলে সেটা বৈধ। কিন্তু এটা করার ক্ষেত্রে ইসলাম উৎসাহ দেয়নি, মানুষকে বলেনি এটা করো, এই মানত করো। যখন তুমি বিপদের সম্মুখীন হবে বা কোনো কর্মসূচি তুমি হাতে নিবে, সেই কাজে সফল হওয়ার জন্য, সফল হওয়ার জন্য, কৃতকার্য হওয়ার জন্য তুমি এই মানত করো। ইসলাম এই কথা কোথাও বলে। তবে ইসলাম বলেছে, হ্যাঁ, তোমরা যখন কোনো কাজে সফল হওয়ার জন্য শর্ত জুড়ে দিয়ে কোনো মানতের নিয়ম করে ফেলো, তখন সেটা তোমাদের কাছে ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। নিজে যখন তুমি গ্রহণ করো তখন সেটা ওয়াজিব হয়ে যায়, সেটা পূর্ণ করা তোমাদের জন্য আবশ্যক। ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق। সূরাতুল হজ 17 নম্বর পারায় মহান রব্বুল আলামিন এখানে ঘোষণা করেন, মানুষ যেন নিজেদেরকে পরিশুদ্ধ করে নেয়, পবিত্র করে নেয়, এবং যখন তারা কোনো মানত করে নিজের কাঁধে ইচ্ছাকৃতভাবে কোনো দান সাদাকা করার জন্য কোনো নিয়ম সংকল্প গ্রহণ করে নেয়, তখন কৃত মানুষগুলোকে যেন মানুষ পূর্ণ করে। কেউ যদি মানত গ্রহণ করে ফেলে তাহলে সে মানত পূরণ করার ক্ষেত্রে ইসলাম বলেছে এটা করতেই হবে, তোমাকে পুরো আদায় করতে হবে, কারণ তুমি নিজের উপর এই দায়িত্বটা কি করেছো? চাপিয়ে নিয়েছো।
এটা হলো মানব। কিন্তু সাধারণ সাদাকা অনুদান, এই অনুদান করার কিন্তু ইসলাম অনেক উৎসাহ প্রদান করেছে। স্বেচ্ছায় নিজের পক্ষ থেকে এগিয়ে এসে আমি এখানে একটি কোন প্রয়োজন দেখছি, বৈধ খাত, যে খাতে আমি ব্যয় করবো এই খাতটা কি বৈধ হতে হবে, অবৈধ নয়, হালাল খাত, যেখানে কোনো পাপ কাজ হবে না, সওয়াবের আশা করা যায় কিন্তু গুনাহের কোনো সম্ভাবনা নেই। এই সমস্ত ক্ষেত্র, এই সমস্ত খাতে ব্যয় করার ক্ষেত্রে সাধারণ অনুদান এই ক্ষেত্রে ইসলাম অনেক উৎসাহ প্রদান করেছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেন, ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযরতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার ইন তুবদু সাদাকাতি ফানি'মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহা আল-ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম যদি মানুষ সাধারণ অনুদান দেয়, নিজের পক্ষ থেকে এগিয়ে আসছে। এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমি বলি, মসজিদে এখন সংস্কারমূলক কাজ চলছে, একটা উদাহরণ দিচ্ছি। এই সময় কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় এগিয়ে এসে বলে আমি মসজিদের এই অনুদান দিতে চাই, মসজিদে সংস্কারমূলক কাজ চলছে, আমি এখানে অংশগ্রহণ করতে চাই, তাহলে এই ক্ষেত্রে আল্লাহ পাক তার জন্য মৌলিকভাবে দুইটা ফায়দার কথা বলছেন। খায়রুল লাকুম, মুমিন বান্দারা, তোমাদের জন্য এই সাধারণ অনুদান, যেই দানের সাথে কোনো শর্ত জুড়ানো নেই, সাধারণ দান, এই অনুদান যদি তোমরা দাও তাহলে এটা তোমাদের জন্য এগুলো সংরক্ষিত থাকবে, এবং যখন তোমাদের এই সওয়াবের প্রয়োজন হবে, বিপদের কঠিন সেই মুহূর্তগুলোতে পরপারে, তখন সেই ক্ষেত্রে তোমাদের জন্য এগুলো তোমাদের জন্য মুক্তির একটা মাধ্যম হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, এবং তোমাদের জীবনযাত্রা করার ক্ষেত্রে দুষ্ট অভিশপ্ত শয়তানের প্ররোচনায় পড়ে কিছু পাপ এবং কুটিলতা হয়ে যায়, এবং কুপ্রবৃত্তির অনুসরণ করে মানুষ কিছু ভুল ত্রুটি অন্যায় কাজে জড়িয়ে পড়ে, এই অন্যায় এবং পাপাচারিতাগুলোকে আল্লাহ পাক মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। এই সাধারণ অনুদানের মাধ্যমে। কিন্তু নাজারের ক্ষেত্রে, মানবের ক্ষেত্রে এই কথাগুলো নেই। মানব কেন এই কথাটা পরে বলছি, মানবের ক্ষেত্রে ফায়দা কি, মানব করলে সেই ক্ষেত্রে কি কি হয় সেই কথা পরে বলছি। 2 নম্বর আরেকটি পার্থক্য সাধারণ অনুদান এবং মানবের মাঝে, পার্থক্য 2 নম্বর, সেটা হচ্ছে মানব যেটা করা হয়, মানবটা হলো কৃপণ ব্যক্তির কাজ। কার কাজ? কৃপণ ব্যক্তির কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভাষায় বলছেন, মানব কে করে আর এই সাদাকা সাধারণ দানটা কে করে? 2 শ্রেণীর লোক এই দুইটা কাজ করে। মানব করে এক শ্রেণীর লোক, আর সাধারণ অনুদান মুক্ত হস্তে দান করে এটা আরেক শ্রেণীর লোক। মানব যারা করে তারা হলো হাদিসের ভাষায় কৃপণ ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন আরবি ভাষায় শাহীহ, আরেকটি শব্দ বলেছেন বখিল। আমরা বাংলাতে অনেক সময় বলে থাকি যে কৃপণতা করে, যে কার্পণ্যতা করে তাকে বলি বখিল, মানে তার হাতটা খুব সংকুচিত করে রাখে, হাতটাকে চেপে ধরে রাখে, ছাড়তে চায় না, তাকে বলা হয় হাদিসের ভাষায় বখিল বা শাহীহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন ব্যক্তিদের মধ্যে মানব করে তারা যারা কৃপণ, তার মানে তারা এমনিতে সাধারণভাবে জীবন পরিচালনা করার ক্ষেত্রে, সামাজিকভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন খাত থাকে, দান করার জন্য, সহযোগিতা করার জন্য বিভিন্ন রাস্তা থাকে, বিভিন্ন ওয়ে থাকে, কিন্তু সে কি করে না? দান সাদাকা করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সম্পদ দিয়েছেন, কিন্তু সে এই সম্পদগুলোকে নিজের কাছে কুক্ষিগত করে রাখে, এগুলোকে অন্যান্য মানুষ যারা আত্মপীড়িত অসহায় তাদেরকে দেয় না। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর কিছু বিপদ আপদ চাপিয়ে দেয়। বিপদ আপদ চাপিয়ে দিলে তখন সে
এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য, নিষ্কৃতি পাওয়ার জন্য, এই বিপদ থেকে সে উদ্ধার হওয়ার জন্য তখন বলে, আল্লাহ আপনি যদি আমাকে এই বিপদ থেকে মুক্তি দেন, আমার সামনে এই ফারাটা যদি চলে যায়, আমি যদি এই বিপদ থেকে মুক্তি পাই, তাহলে কিছু গরিব মিসকিনকে আমি এটা খাওয়াবো, বা আপনার রাস্তায় এই অনুদানটা আমি করব, এরকম নিয়োগ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কৃপণ ব্যক্তি তার কাছ থেকে বিপদ আপদ দিয়ে তার মুখ থেকেই একটা শব্দ, একটা বাক্য বের করার, সেটা কি এই বিপদ থেকে মুক্তি পাইলে আমি এই দান করবো আল্লাহ আপনার রাস্তায়। কিন্তু এর আগে সে সাধারণ কোন অনুদান দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেছেন, এই মানবকারী যারা, তারা হচ্ছে কৃপণ ব্যক্তি, তারা সাধারণভাবে দান করে না, বিপদগ্রস্ত হলে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তখন তারা দান করে। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাধারণ অনুদান যারা করে তারা মুক্ত হস্তে করে, তারা কৃপণ নয়, তারা মুক্ত মনের অধিকারী, তারা প্রশস্ত হৃদয়ের অধিকারী, তারা সাধারণভাবে নিজের হাতের প্রশস্ততা, নিজের মানসিক প্রশস্ততার পরিচয় দিয়ে তারা সাধারণভাবে দান করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাধারণ অনুদান যারা করে সেই ব্যক্তিদের এই দানটি তাদের জীবনের অতীত সকল কৃতকর্ম, যেগুলো গুনাহ, যেগুলো পাপ হয়ে গেছে, যেগুলো তার জন্য পরকালে কাল হয়ে দাঁড়াবে, সেই গুনাহগুলোকে এমন ভাবে মিটিয়ে দেয়, আগুন যেভাবে, পানি যেরকম ভাবে আগুনকে মিটিয়ে দেয়, পানি যেভাবে আগুনকে মিটিয়ে দেয়, আগুনকে নিভিয়ে দেয়, আগুনকে বুঝে দেয়, ঠিক সেইভাবে সাধারণ দানগুলো মানুষের অতীত সকল গুনাহ, পাপ, পঙ্কিলতাগুলোকে মোচন করে দেয় এভাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর আরেকটি পার্থক্য সাধারণ দান এবং মানতের মাঝে, সেটা হলো মানত যদি কেউ করে, মানতের এই কৃত দানটা মসজিদে কবুল হয় না। মানত মসজিদে যদি কেউ করে, মসজিদের মানত কি হয় না? সহিহ হয় না। কেমন আমাদের বড়বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, কোন ব্যক্তির কোন কাজে সফল হওয়ার জন্য একটা মানত করলো, সে কি আমি যদি এই কাজে সফল হই, বা সামনে একটি গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি এই কাজে সফল হই, তাহলে এই মসজিদে আল্লাহর ঘরে আমি এই মানতটা করলাম, এই শর্ত জুড়ে দেই, এই মানত মসজিদে কি হবে না? সহিহ হবে না, বিশুদ্ধ হবে না। খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ। অনেকে দেখি মাঝে মাঝে বড়বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে মানত করে থাকে, ওই যে গরু, ছাগল বা মুরগি, এগুলো এখানে ছেড়ে দিয়ে যায়, হ্যাঁ, মসজিদের জন্য অনেকে মানত করে। এই মানতগুলো মসজিদের জন্য কি হবে না? সহিহ হবে না। এখন আপনার প্রশ্ন, কেন সহিহ হবে না? কেন সহিহ হবে না? একটা প্রশ্ন আছে না নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল্লাহ হাকীমের মাঝে উল্লেখ করেন, সূরাতুল মুহাম্মদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটি সূরা আছে, সূরাতুল মুহাম্মদ। সেই সূরার মাঝে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক কি ধনী, আর মানুষ যারা আছে এরা কি গরিব। আল্লাহ এবং মানুষের মাঝে যদি একটি তুলনা করি, তাহলে কে ধনী কে গরিব? আল্লাহ ধনী আর মানুষ কি গরিব। তার নজর বা মানুষ যারা করবে, এই মানবটা হয়ে থাকে গরিব ফুকারাদের জন্য, যারা অসহায়, অসচ্ছল, সেই সমস্ত ব্যক্তিদের জন্য হবে মানব। আল্লাহ পাকের জন্য মানব কি হবে না? সহিহ হবে না। আল্লাহ পাক এই মানব গ্রহণ করেন না। আল্লাহ পাক সাধারণ অনুদান যে সমস্ত ব্যক্তিরা মুক্ত হস্তে দান করে, আল্লাহ তোমার ঘরে এটা রেখে দিলাম, আমি কোনো শর্ত দিচ্ছি না, পরকালে যদি আপনি চান আপনি আমাকে সওয়াব দিয়েন। সুবহানাল্লাহ। কিন্তু নজর যেটা করা হয়, এটা দুনিয়াতে পার্থিব নিজের ব্যক্তি স্বার্থের জন্য এই নজর করা হয়, মানত করা হয়। আল্লাহ পাক এই মানত কি করেন না? গ্রহণ করেন না। এখন আরেকটা প্রশ্ন, যদি কোনো ব্যক্তি মসজিদে মানত করেই ফেলে, তাহলে সেই ক্ষেত্রে করে নিয়ে, যেমন আমাদের মসজিদে একটা লোক একটা খাসি দিয়ে গেল, আল্লাহর ঘর,
মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। বাইতুল্লাহ, আল্লাহ ধনী, আল্লাহ গরিব নন। মানব আল্লাহ পাক নেন না, আল্লাহ পাক গ্রহণ করেন না। মানব কাদের জন্য রাখা হয়েছে? গরিব, মিসকিন, অসহায়, দরিদ্র, অনাহারী, অর্ধাহারী, তাদের জন্য। তো এখন কোন ব্যক্তি যদি মসজিদে এই মানবটা করে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে কি করব আমরা? সেই ক্ষেত্রে ইসলাম কি বলে? আল্লাহ পাকের ঘর মসজিদের জন্য মানব গ্রহণ হয় না, মানব গৃহীত হয় না। তাই তখন কোন ব্যক্তি যদি মসজিদের মধ্যে এই মানব করে ফেলে, মসজিদে আল্লাহর ঘরের জন্য মানব করে ফেলে, তখন সেই ব্যক্তির সাথে যোগাযোগ করে সেই ব্যক্তিকে বলতে হবে, আপনি যে এই মানবটা করেছেন এটা তো আল্লাহ পাকের ঘরে মসজিদের জন্য কবুল হয় না। তাই এখন আপনি এটা মসজিদের জন্য সাধারণ অনুদান হিসেবে দিয়ে দেন, সাধারণ অনুদান হিসেবে দিয়ে দেন। কোন হিসেবে দিতে হবে? সাধারণ অনুদান, সাদাকা, মানব নয়। সেই ব্যক্তির কাছ থেকে অনুমতি নিয়ে সাধারণ অনুদান হিসেবে নিতে হবে। যদি টাকা দেয় তাহলে তো টাকাই, অর্থই। আর যদি কোনো প্রাণী দিয়ে থাকে তাহলে ওই প্রাণীকে বিক্রি করে সেটার অর্থ ওই যে মানবকারী সেই ব্যক্তির অনুমতি নিয়ে মসজিদের জন্য সাধারণ অনুদান হিসেবে, সেই ব্যক্তির অনুমতি সাপেক্ষে, আবারও বলছি, যেই ব্যক্তি মানব করেছে সেই ব্যক্তির অনুমতি সাপেক্ষে এটাকে সাধারণ অনুদান হিসেবে তার মুখ থেকে বলিয়ে তারপর গ্রহণ করতে হবে। তাই মানব সম্পর্কে আমরা আজকে যে বিধানটা জানলাম, এতদিন পর্যন্ত অনেকে হয়তো বা না জেনে এটা করেছি, মসজিদে মানব করেছি। এটা আমরা মসজিদে কেউ মানব করবো না। মানবটা আল্লাহ পাক গ্রহণ করেন না, আল্লাহ পাক সাধারণ অনুদান গ্রহণ করেন। যেই সমস্ত ব্যক্তিরা মুক্ত হস্তে পরপারে নিজের মুক্তির জন্য প্রশস্ত হাতে, মুক্ত হাতে তারা দান করে, নিজের কোনো পার্থিব স্বার্থ এখানে জড়ায় না। আমরা এই বিষয়টি খেয়াল রেখে তারপর আমল করবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, এই যে সাধারণ সাদাকা বর্তমান আমরা দেখতে পাচ্ছি, করোনা ভাইরাস যে মহামারী দেখা গিয়েছে পৃথিবীর অনেক রাষ্ট্রে, শতাধিক রাষ্ট্রে এই মহামারী দেখা গিয়েছে, আমাদের বাংলাদেশেও এটা দেখা গিয়েছে। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যে সাধারণ সাদাকার কথা বলেছি আর একটা মানবের কথা বলেছি, এই দুটোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই যে মানুষ সাধারণ দান করে থাকে, এই দানের আরেকটি উপকারিতা আছে, সেটা হচ্ছে তুতফিউ গযবার রাব্বি। আল্লাহু আকবার। তুতফিউ গযবার রাব্বি। আল্লাহ পাক যখন মানুষের উপর প্রভাবিত হয়ে যান, মানুষের উপর ভুল এবং ত্রুটির কারণে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিভিন্ন বিপদ আপদ মানুষের উপর চাপিয়ে দেন। তখন মানুষ যদি এই বিপদ আপদ থেকে মুক্তি পেতে চায়, তখন তার মধ্যে একটা উপায় সাধারণ অনুদান করা, দান দেয়া, সাদাকা করা, অর্থ করে ব্যয় করা বৈধ খাতে। এর মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাগ প্রশমিত হয়, সুবহানাল্লাহ। এবং রোগ মুক্তির কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাঝে বলেছেন, মানুষ যে সাধারণ দান করে থাকে, সেই সাধারণ দানের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে একটি উপকার দিয়ে থাকেন। সেটা হলো মানুষ যখন রোগাক্রান্ত হয়, রোগ থেকে আল্লাহ পাক তাকে পরিত্রাণ দেন, সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, আমরা যারা মানব করতে চাই, মানব করার ক্ষেত্রে কিছু মূলনীতি গ্রহণ করতে হবে, মূলনীতির আলোকে মানব করতে হবে। এক নম্বর, প্রথমেই বলেছি, ইসলাম মানব করতে নিষেধ করেছে। তারপরেও যদি কোনো ব্যক্তি মানত করেই বসে, তাহলে অবশ্যই তার মানবটা শুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত আছে। এই শর্তগুলো পাওয়া গেলে মানত শুদ্ধ হবে, আর না হলে মানত কি হবে না, শুদ্ধ হবে না। এক নম্বর শর্ত, আমি যেই উদ্দেশ্যে, যেই কাজে সফল হওয়ার জন্য মানত করছি, ওই কাজটা কি হতে হবে, বৈধ হতে হবে, হালাল হতে হবে। হারাম কোনো কাজের বিষয়কে, উপলক্ষকে কেন্দ্র করে আমি মানত করব, সেটা মানত হবে না। কাজটা কি হতে হবে, হালাল হতে হবে, বৈধ হতে হবে।
বৈধ হতে হবে। যেমন কোন ব্যক্তি বলল তার সন্তান অসুস্থ, সন্তানের রোগ মুক্তির জন্য সে একটা নিয়ম করলো, আল্লাহ আমার এই সন্তান যদি রোগ থেকে মুক্তি পায় তাহলে তার জন্য আমি 2 রোজা রাখবো, বা এভাবে কোন নিয়ত করলো, তার সন্তান রোগ থেকে মুক্তি পাবে, এই কাজটা কোনো অবৈধ কাজ নয়। এরকম হালাল কাজ হতে হবে, তাহলে মানব শুদ্ধ হবে। কোন হারাম কাজের জন্য মানব শুদ্ধ হবে না। আর মানব হইতে হবে কার নামে? আল্লাহর নামে। যদি কোনো ব্যক্তি বিশেষের নামে মানব করা হয় তাহলে সেই মানব কি হবে না? কবুল হবে না। যেমন কোনো ব্যক্তি, আমাদের আধ্যাত্মিক অনেক রাহবার আছে, অনেকের পীর আছে, আছে না? পীর বাবার নামে যদি মানত করি সেটাকে আল্লাহ কবুল করবেন? মানত হতে হবে কার নামে? আল্লাহর নামে। খেয়াল রাখতে হবে। তাই হালাল জিনিসটাকে হারাম না বানিয়ে, যেই কাজের জন্য, যেই কাজে সফল হওয়ার জন্য আমি মানত করব, সেই কাজটা কি হতে হবে? বৈধ হতে হবে। 2 নম্বর, যেই অর্থ, যেই টাকা, যেই সম্পদ, যেই প্রাণী দিয়ে আমি মানত করছি, সেই বস্তুটাও, সেই টাকাটাও, সেই প্রাণীটাও কি হতে হবে? হালাল হতে হবে। হারাম পন্থায় উপার্জিত অর্থের মাধ্যমে যদি আমি মানত করি, সেই মানত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কারণ হারাম সম্পদ আল্লাহ পাক কি করে না? গ্রহণ করেন না। যেই প্রাণীর মাধ্যমে আমি মানত করব সেই প্রাণীটাও হালাল হতে হবে। হিংস্র প্রাণী যেগুলো মানুষের জন্য ভক্ষণ করে হারাম, সেগুলো দিয়ে মানত কি হবে না? কবুল হবে না। নির্দিষ্ট কিছু প্রাণী যেগুলো মানুষের জন্য খাওয়া ইসলাম হালাল করে দিয়েছে, ছাগল, ভেড়া, বকরি, মহিষ, গরু, উট, এগুলোর মাধ্যমে কি হতে হবে? মানব হতে হবে, যদি প্রাণী হয়। আর টাকা হলে অর্জিত টাকা, উপার্জিত টাকা, সেটা কি হতে হবে? হালাল হতে হবে। হারাম সম্পদ দিয়ে মানত হবে না। 3 নম্বর আরেকটি মূলনীতি, আমি যেটা মানত করছি সেটা আমার সামর্থ্যের মধ্যে হতে হবে। যেটা আমার সামর্থ্যের মধ্যে নাই, এরকম বিশাল একটা কিছু আমি উল্লেখ করলাম, সেটা করা যাবে না। আমার সামর্থ্যের মধ্যে দাও। আরেকটি শর্ত মূলনীতি, সেটা বললাম একটু আগে, যে মানত এটা মসজিদে কি হয় না, আল্লাহ পাকের ঘরে কবুল হয় না। মাদ্রাসা হতে পারে, বিভিন্ন ইয়েতিমখানা হতে পারে, গরিব মিসকিনদের জন্য হতে পারে, জনকল্যাণমূলক কোনো কাজে হতে পারে। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো সূরার মাঝে, অনেকগুলো আয়াতের মাঝে মানতের কথা বলেছেন। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মা মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কি ছিল না? বাবা ছিল না। যখন ঈসা আলাইহিস সালাম প্রসব হলো, মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে প্রসব করলেন, তখন সমাজের মানুষ বিভিন্ন আপত্তি করতে শুরু করলো, সমাজের মানুষ গালমন্দ শুরু করলো, অপবাদ দেওয়া শুরু করলো। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মারিয়াম আলাইহিস সালামকে নির্দেশ দিয়ে দিলেন, তুমি মানুষকে বলে দাও আমি দয়াময় প্রভু রহমান, তার জন্য আজকে রোজা রেখেছি, কোনো মানুষের সাথে আর কোনো কথা বলবো না। মানত করেছি, রোজার মানত করেছি, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান, আমি আল্লাহর জন্য আজকে রোজা রেখেছি, রোজার মানত করেছি। ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, কোনো মানুষের সাথে আজকে কোনো কথা বলবো না। আমার সন্তান কিভাবে হলো ঈসা, সেটার জবাব কে দিবে? আল্লাহ। ইমরান আলাইহিস সালাম তার স্ত্রী, তিনি আল্লাহ পাকের কাছে তিনি মানত করেছিলেন, ইন্নী ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। ইমরান আলাইহিস সালামের যে স্ত্রী ছিল, তার সন্তান শেষ বয়সে যখন আল্লাহ পাক তাকে সন্তান দান করলেন, তখন তার গর্ভে যে সন্তান ছিল, তিনি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি নজর করেছিলেন, মানত করেছিলেন, আল্লাহ আমার ঔরসে, আমার গর্ভে যে সন্তান হবে, সেই সন্তানকে আপনার ঘরের জন্য খাদেম হিসেবে আমি মানত করলাম। এই কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে কি করেছেন? উল্লেখ করেছেন।
এবং যারা মুত্তাকি বান্দা তারা যখন কোনো মানত করে ফেলে তখন মানতকে পূর্ণ করে সেই কথাটাও আল্লাহ পাক বলেছেন সূরাতুত তাহা 29 নম্বর পারায় 7 নম্বর আয়াত ইউফুনা বিন নাযরি তারা যারা মুত্তাকি বান্দা পরহেজগার বান্দা তারা তাদের কৃত মানতগুলোকে কি করে থাকে পূর্ণ করে থাকে। তো তাই যদি মানতটা হালাল কোনো কাজে হয়, হালাল সম্পদের মাধ্যমে হয়, কোন ব্যক্তি এরকম মানত করে ফেলে তাহলে ওই ব্যক্তির উপর এই মানতটা আদায় করা পূরণ করা ওয়াজিব। আর যদি কোনো হারাম কাজে কে কেন্দ্র করে ঘিরে কোনো মানত করে অথবা যেই সম্পদের মাধ্যমে মানত করলো সেটা হারাম হয় তাহলে সেই মানত পূর্ণ করা কি নয় আবশ্যক নয়, বরং সেই মানতকে পূর্ণ না করে গুনাহ থেকে আরো বেঁচে থাকা প্রত্যেক মানুষের জন্য কি জরুরি। মোহতারাম হাজরিন, মহামারী যা দেখা গিয়েছে এই ক্ষেত্রে মুমিন বান্দা হিসেবে আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে রুজু হয়ে ফিরে এসে তাওবা এবং ইস্তিগফার করা বেশি বেশি আমাদের জন্য জরুরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল তাহরীম 28 নম্বর পারায় এখানে বলেন মানুষ মুত্তাকি বান্দারা কেমন তাওবা করবে। মানুষ যখন বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে যায় মানুষকে সেই পাপ থেকে ফেরানোর জন্য আল্লাহ পাক বিভিন্ন বিপদ আপদ চাপিয়ে দেন। মানুষ পরপারে যেন এই শাস্তি ভোগ না করে দুনিয়াতেই তাদেরকে ক্ষীণ ক্ষীণ শাস্তি দিয়ে দেন। মানুষ যেন লাআল্লাহুম ইয়ারজিউন, মানুষ যেন এই পাপ থেকে ফিরে আসে, মানুষ যেন পাপ থেকে ফিরে আসে, মানুষ যেন পাপ থেকে ফিরে আসে। মুসলিম বিধান হচ্ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মহামারী দিয়ে মুসলিমদের একটা ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক না? ঠিক। চীনে মুসলিমদের নির্যাতন করা হচ্ছিল না, ভারতে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছিল, পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে মুসলিমরা যেখানে নির্যাতিত নিপীড়িত ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মহামারী এমন একটি রোগ দিয়েছেন যেই রোগের কথা কোনো মানুষ কিন্তু পূর্বে শুনে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন পাপ পঙ্কিলতা ছড়িয়ে যাবে, সর্বত্র বিস্তৃতি ঘটবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব সমাজে এমন কিছু রোগ ব্যাধি চাপিয়ে দিবেন যে ব্যাধিগুলোর কথা ইতিপূর্বে কোন পূর্বপুরুষরা শুনে নাই। করোনা ভাইরাস ইতিপূর্বে আমরা শুনেছি না? শুনেছি। আল্লাহ পাক আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ও মুমিন বান্দারা তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, অনুশোচনা করো, অনুতপ্ত হও, লজ্জিত হও। তাওবাতান নাসুহা, কেমন অনুতপ্ত, কেমন লজ্জিত, কেমন ফিরে আসা, একনিষ্ঠ, যেটা বিশুদ্ধ তওবা। এই তওবার উপরে আর কোনো তওবা হয় না। এত উচ্চ মাপের উচ্চ শিখরে যে অবস্থান করছে এরকম তওবা করতে আল্লাহ পাক বলে দিয়েছেন। এরকম তওবা হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। তওবাটা করার জন্য প্রথমে বলতে হবে আল্লাহ আমি ইতিপূর্বে যত গুনাহ করেছি এই সবগুলোর জন্য আমি লজ্জিত, আপনি আমাকে ক্ষমা করে দেন। 2 নম্বর শর্ত, অতীতে যে গুনাহগুলো আমি করেছি এই গুনাহগুলো আর দ্বিতীয়বার কখনো করব না, এই করবে প্রতিজ্ঞা করা, প্রমিস করা, এটা থাকতে হবে। 3 নম্বর আরেকটি বিষয়, যেই গুনাহগুলো করেছি এই গুনাহগুলো এখন থেকে ছেড়ে দিলাম, আর কখনো করব না, এখন থেকেই ছেড়ে দিলাম। 4 নম্বর আরেকটি শর্ত হচ্ছে যদি যেই গুনাহ যেই পাপটা আমি করেছি সেটা যদি কোনো মানুষের অধিকার নষ্ট হয়ে থাকে, সেই পাপের মাধ্যমে কোনো মানুষের উপর জুলুম করে থাকি, কোনো মানুষের অধিকার যদি আমি খণ্ড করে থাকি, তাহলে সেই ব্যক্তির অধিকার আদায় করে দেয়া, সেই মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়া, এই ব্যবস্থাও গ্রহণ করতে হবে। এই 4টা শর্তের আলোকে তাওবাতুন নাসুহা, বিশুদ্ধ তওবা হয়। আল্লাহ পাক আমাদেরকে এরকম বিশুদ্ধ তওবা গ্রহণ করবার তৌফিক দান করেন, আমিন। মোহতারাম হাজিরিন, আরেকটি বিষয় আমাদের রাষ্ট্রীয়ভাবেও সতর্ক করা হচ্ছে, করোনা ভাইরাস, এ থেকে বাঁচার জন্য আমাদের প্রতিরোধমূলক কিছু ব্যবস্থা, কিছু পদক্ষেপ গ্রহণ করা চাই। যেহেতু এর জন্য কোনো ভ্যাকসিন বা এর জন্য কোনো এখনো প্রতিষেধক নির্দিষ্টভাবে কি হয়নি, আবিষ্কার হয়নি,
তাই এর জন্য প্রতিরোধমূলক, এ থেকে বেঁচে থাকার জন্য কিছু সতর্কতামূলক ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে। তার মধ্যে 1 নম্বর, খাবারে সতর্কতা অবলম্বন করবো। কিসে? খাবারে। এখানে ছোট বড় সবাই আমরা এই বিষয়টি খেয়াল রাখি। খাবারে সতর্কতা অবলম্বন করব। মুসলিম হিসেবে আমরা কোনো অবৈধ হারাম খাবার তো খাবোই না, হালাল সুস্থ স্বাভাবিক খাবার গ্রহণ করব এবং খাবারগুলো রান্না বান্না করার ক্ষেত্রে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবো। আরেকটি বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেছেন, রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য কিছু খাবারের কথা বলেছেন। 1 নম্বর, খেজুর। খেজুর খাওয়া, খেজুর খেতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন মধু পান করতে। মধু, মধু ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। মানব জাতির জন্য প্রতিষেধক আছে মধুর মাঝে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিরা খেতে বলেছেন। আল হাব্বাতুস সাউদা শিফাউন লিকুল্লি দা। প্রত্যেক রোগের জন্য, সকল রোগের মহৌষধ, মৃত্যু ছাড়া। সেটা কি? কালো জিরা। কালো জিরা এবং মধু এগুলো একসাথে মিক্স করে খাওয়া, এগুলো মানুষের শরীরের মাঝে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া আরো যে সমস্ত খাবারগুলো আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সেগুলো গ্রহণ করা, খাবারের তালিকায় রাখা। 1। 2 নম্বর, প্রচুর পরিমাণ পানি পান করা। প্রচুর পরিমাণ পানি পান করা। আমাদের সন্তান সহ আমরা নিজেরাও পান করবো, নিজেদের সন্তানদেরকেও পান করাবো ইনশাআল্লাহ। 3 নম্বর, আরেকটি সতর্কতামূলক ব্যবস্থা, সেটা হলো সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা। বাচ্চাদেরকে ঘন ঘন হাত ধোয়ানোর একটা প্রশিক্ষণ দেয়া, নিজেরাও ধোয়া। কোনো কাজ সারার সাথে সাথে হাত ধুয়ে ফেলা, খাবার গ্রহণ করার আগে আবার হাত ধুয়ে নেওয়া, খাবারের শেষে আবার হাত ধোয়া। হাঁচি এবং কাশিতে আদব বজায় রাখা। হাঁচি দেওয়ার সময় সব মানুষের সামনে হাঁচি দিলাম না, হাঁচি দিলে একটু মুখ ঘুরে কলুই দিয়ে বা সাথে কোনো রুমাল থাকলে, টিস্যু থাকলে, কোনো কাপড় থাকলে সেগুলো দিয়ে মুখ ঢেকে হাঁচি দেয়া। এগুলো শিষ্টাচারিতা, এগুলো ভদ্রতা, হাসির আদব। কাশি দিলে সেটা গ্রহণ করা, যত্রতত্র কাশি না ফেলা, নাক পরিষ্কার না করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, মাস্ক ব্যবহার করা। বাহিরে কোথাও বের হলে মাস্ক ব্যবহার করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ পাকের কাছে দোয়া করা। কি দোয়া করতে হবে? নির্দিষ্ট দোয়া কিছু আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের প্লেগ মহামারী দেখা দিলে দোয়া শিখিয়েছেন। এই দোয়াটা আমি বলবো, আমরা সবাই একসাথে বলবো। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুদামি ওয়া মিন সাইয়্যিল আসকামি। এই দোয়াটা করা। এর সাথে আরো কিছু দোয়া আছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আরেকটি দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এই দোয়াগুলো পড়া, এই দোয়াগুলো চলতে ফিরতে পড়া, নামাজের পরে পড়া, সূরা ফালাক এবং সূরা নাসের উপর বিশেষভাবে আমল করা। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আর বিশেষ করে এই যে মহামারী দেখা দিয়েছে করোনা ভাইরাস, এর অভিশাপ থেকে আপনি আল্লাহ পাক আমাদের সবাইকে মুক্ত রাখেন, হেফাজত করেন, আমাদের পরিবারগুলোকে হেফাজত রাখেন এবং ইসলাম আমাদেরকে যে সুন্দর পরিপাটি সুশৃঙ্খল পবিত্র জীবনযাত্রা শিখিয়েছে আমরা সেগুলো গ্রহণ করি। সেই ক্ষেত্রে আমাদের সবাইকে আন্তরিক হওয়ার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম হাজরিন, আমরা পবিত্র আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র রজব মাসে তার পবিত্র ঘরে এসে আমাদেরকে